ইরান যুদ্ধ শুরুর পর থেকে কার্যত অচল হয়ে গেছে হরমুজ প্রণালী। বর্তমানে প্রতিদিন মাত্র হাতে গোনা কয়েকটি জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করতে পারে। এতে এলপিজি আমদানি প্রায় বন্ধ, তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং শেয়ার বাজার টালমাটাল হয়ে পড়েছে। এই প্রণালী দিয়ে প্রবাহিত প্রায় ৯০% তেল ও গ্যাস এশিয়ার দেশগুলোর উদ্দেশ্যে যায়। বলা যায় এই যুদ্ধের প্রভাব এশিয়ার চেয়ে আর কোথাও এত বেশি অনুভূত হচ্ছে না। এরই মধ্যে এশিয়ার বিভিন্ন দেশের সরকার তাদের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে, কাজের সপ্তাহ কমিয়ে এনেছে, জাতীয় ছুটি ঘোষণা করেছে। ফিলিপাইনে জ্বালানি সংকটের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির ঐতিহ্যের প্রতীক জিপনি চালকরা। জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে অনেক চালকই এখন কর্মহীন। শুধু পরিবহন নয়, সার ও সেচ পাম্পের খরচও বেড়ে যাওয়ায় কৃষক ও জেলেরা চাষাবাদ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এদিকে জ্বালানি বাঁচাতে থাইল্যান্ড সরকার কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিয়েছে। থাইল্যান্ডের জনগণকে এয়ার কন্ডিশনার ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস রাখতেও বলা হয়েছে এবং সমস্ত সরকারি সংস্থাকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। অন্যদিকে আর্থিক সংকট কাটিয়ে উঠতে থাকা শ্রীলঙ্কা আবারও বিপাকে পড়েছে। ঝুঁকি সম্পর্কে সচেতন হয়ে দেশটি ব্যয় সংকোচনের একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে বুধবারকে সরকারি ছুটি ঘোষণা করা এবং জ্বালানি রেশনিং ব্যবস্থা চালু করা। তবে পাম্পে দীর্ঘ লাইনের কারণে অনেক সাধারণ মানুষ কাজে যেতে পারছেন না। এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত এই সংকটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। দেশটির এলপিজি আমদানি প্রায় ৯০% আসে হরমুজ প্রণালী দিয়ে। গুজরাটের সিরামিক শিল্প গ্যাসের অভাবে প্রায় ১ মাস ধরে বন্ধ, যার ফলে লক্ষাধিক শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। হোটেল রেস্তোরাঁ আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য দীর্ঘ লাইন এখন সাধারণ দৃশ্য। যুদ্ধ হাজার মাইল দূরে হলেও হরমুজ প্রণালী বন্ধের এই নেতিবাচক ঢেউ এশিয়ার প্রতিটি ঘরে পৌঁছে গেছে। সাধারণ মানুষ এখন কেবল যুদ্ধের সমাপ্তি এবং জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। মনিরুজ্জামান বাবু, ৭১।